ডিজে আলোকের লবি। মনে পড়ে আলোক আসার পর থেকে গেমের জনপ্রিয়তাটা কোন লেভেলে বেড়ে গিয়েছিল, আর তার সাথে সাথে আলোকের সেই ওয়ান অফ দ্য বেস্ট লবি যেখানে আমরা আলোকের সেই বালে বালে গানে তাল মেলাতাম। নাম্বার 2, ফুটবল লবি। ওই লবিটার সেই বড় ফুটবলটার কথা মনে আছে, যার কাছে গেলে আমরা নিজেরাই ফুটবল হয়ে যেতাম। ফুটবল খেলতে খেলতে লবি 30 সেকেন্ড টাইম যে কখন পেরিয়ে যেত বোঝাই যেত না। আর আমি তো শুধু সেইখানে থাকা সেই জিপ লাইন গুলোর উপরে উঠতাম আর নামতাম, কখনো পৌঁছাতে পারতাম আর কখনো পৌঁছানোর আগেই টাইম শেষ হয়ে যেত। এন্ড ফাইনালি নাম্বার 3, আমাদের সবার ইমোশন ট্রেন লবি। সেই সময়কার এমন একটাও প্লেয়ার নেই যে কিনা একবারের জন্য ওই ট্রেনটায় ওঠার চেষ্টা করেন। প্লেয়াররা কন্টিনিউয়াস ট্রেনের সামনে গিয়ে ধাক্কা খেত, পড়তো, উঠতো, আবার ট্রেনের সামনে গিয়ে ধাক্কা খেত। আর এখনকার কথা কি বা বলবো ভাই, গত 2-3 সিজন ধরে একটা বন্ধ বাক্সের মধ্যে বন্দি করে রাখছে আমার। #মিসি ওল্ড ফ্রি ফায়ার। ডিজে আলোকের লবি। মনে পড়ে আলোক আসার পর থেকে গেমের জনপ্রিয়তাটা কোন লেভেলে বেড়ে গিয়েছিল, আর তার সাথে সাথে আলোকের সেই ওয়ান অফ দ্য বেস্ট লবি যেখানে আমরা আলোকের সেই বালে বালে গানে তাল মেলাতাম। নাম্বার 2, ফুটবল লবি। ওই লবিটার সেই বড় ফুটবলটার কথা মনে আছে, যার কাছে গেলে আমরা নিজেরাই ফুটবল হয়ে যেতাম। ফুটবল খেলতে খেলতে লবি 30 সেকেন্ড টাইম যে কখন পেরিয়ে যেত বোঝাই যেত না। আর আমি তো শুধু সেইখানে থাকা সেই জিপ লাইন গুলোর উপরে উঠতাম আর নামতাম, কখনো পৌঁছাতে পারতাম আর কখনো পৌঁছানোর আগেই টাইম শেষ হয়ে যেত। এন্ড ফাইনালি নাম্বার 3, আমাদের সবার ইমোশন ট্রেন লবি। সেই সময়কার এমন একটাও প্লেয়ার নেই যে কিনা একবারের জন্য ওই ট্রেনটায় ওঠার চেষ্টা করেন। প্লেয়াররা কন্টিনিউয়াস ট্রেনের সামনে গিয়ে